সুপ্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম 4.25 লাখ শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে 10 এপ্রিল প্রকাশিত সংবাদটি। এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষক কর্মচারীদের মাসের বেতন 3,75,514 জনের বৈশাখী ভাতার প্রস্তাব কিন্তু আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে 3,76,091 জন শিক্ষক কর্মচারীর মাসের বেতন এবং বৈশাখী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে কিন্তু এই তথ্য জানিয়েছেন। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে 3,76,091 জন শিক্ষক কর্মচারীদের মাসের বেতন প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গিয়েছে 3,76,091 জনের মধ্যে কলেজের 86,779 জন এবং স্কুলে রয়েছেন 2,89,312 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। অপরদিকে বৈশাখী ভাতা 3,75,514 জনের মধ্যে স্কুলে 2,88,893 এবং কলেজের 86,621 জন শিক্ষার্থী কর্মচারী রয়েছেন। এখানে বলা হচ্ছে যে এর আগে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী 2025 খ্রিস্টাব্দে ঈদ উল ফিতর উপলক্ষে যে উৎসব ভাতা দেওয়া হতো সেটা ভাতা এবং ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। ঈদের দুটো আগে এই বেতন এবং উৎসব ভাতা ছাড় হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্র এবং ব্যাংক খোলার পর অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয় পরে শুক্রবার সংশ্লিষ্ট 4টি ব্যাংক খোলা রাখা হয়, কিন্তু তাতে শিক্ষকদের বেতন তুলতে পারেনি বলে অভিযোগ ছিল ব্যাপক আকারে। এবং শিক্ষামন্ত্রক সূত্র জানিয়েছে মোট 3,63,525 জন শিক্ষক কর্মচারীর উচ্চ ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে স্কুলে 2,79,500 জন এবং কলেজের 84,025 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসে পঞ্চম ধাপ, জানুয়ারির দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারি বেতন এবং উচ্চ ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র এবং শনিবার অধিদপ্তরের কাজ চলমান ছিল। মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা। শিক্ষা এখানে যেটা বলা হচ্ছে যে মার্চ মাসের বেতন সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে পাবেন বলে এটা আশা করছেন এবং প্রস্তাব কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদন হলেই দ্রুতই সেই বেতন এবং বোনাস অর্থাৎ বৈশাখী বোনাস যেটা আছে 20% সেটা কিন্তু পেয়ে যাবেন, এটা কিন্তু বলা যাচ্ছে। এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে 3,76,091 জন শিক্ষক কর্মচারীর মাসের বেতন এবং বৈশাখী ভাতার প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু কর্মকর্তা জানিয়েছেন। এবং আইবাস প্লাস ডাবল সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে 3,76,091 জন শিক্ষকের মাসের যে বেতন সেটা কিন্তু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে তাদের কাছে এসেছেন। এরপরে অনুমোদন হলেই কিন্তু দ্রুততম সময় এটা আগামী সপ্তাহে পাবেন বলে অনেকে আশা করছেন। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ হয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।